আপনি হেঁটে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে একটা সোজা বাঁশ ঝাড়, অথচ বাঁশগুলো কয়েকটা এভাবে হেলে আপনার দিকে আছে। অথবা দিনের বেলায় দেখছেন যে সোজা গাছ, রাত্রিবেলা আসতেছেন একটা ডাল আপনার দিকে এভাবে ঝুলে পড়ে আছে, কোনো কারণ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই। এরকম যদি দেখেন, খবরদার আপনাদের কাছে রিকোয়েস্ট, ওই ঝাড় অথবা গাছের ডালার নিচ দিয়ে আপনারা যাবেন না। কারণটা কি? এখানে ভালো জিনের আসরও থাকে, বদ জিনেরও আসর থাকে। যদি একান্তই যেতে হয় তাহলে আপনারা কি করবেন? আয়াতুল কুরসি জোরে জোরে পড়তে পড়তে যাবেন। এতে করে যদি বদজিন থাকে এখান থেকে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। গভীর রাতে অনেক সময় শুয়ে থাকবেন, দেখবেন জঙ্গল বা বাড়ির আশপাশে যদি নির্জন এলাকা থাকে, মনে হবে যে আপনার নাম ধরে কে যেন ডাকতেছে। কি হয় না? যারা সাফার, যারা দেখেছেন, যারা শুনেছেন, তারা বিশ্বাস করবেন। এরকম হয় যে আপনার নাম ধরে ধরে ডাকছে। প্রথমেই গেট খুলবেন না, যদি 3 বার ডাকে আপনি খুব সতর্কতার সাথে আগে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন, তারপরে জানালা খুলে অবজার্ভ করবেন, এরপরে বাইর হবেন। নতুবা কি হবে? বের হয়ে গেলেন, এক ডাকের পরে বদজিনের আসর হবে, শয়তানের কুমন্ত্রণা হবে, আপনার উপরে বাতাস লাগবে, আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এটা খেয়াল রাখবেন, এগুলো জিনদের কাজ। 5 নম্বরে, যদি দেখেন যে গাছের উপরে কেউ কিছু একটা অবস্থা টের পাচ্ছেন, যে একটা অস্তিত্ব বসে আছে মানুষের মতো, কখনো বাঘের মতো, ভাল্লুকের মতো, অথবা অন্য কোনো আকার আকৃতির মতো, দ্বিতীয়বার তাকাবেন না, মাটির দিকে তাকায় চলে যাবেন। 6 নম্বর, ঘরে ঢুকেছেন, ঢোকার পরে দেখছেন যে আপনার মতো কাউকে আপনি দেখেছেন। হয় না? ঘরে ঢোকার পরে আপনি দেখছেন যে আপনার মতো একজন কি চেয়ারে বসে আছে, অথবা মনে হচ্ছে যে বিছানার উপরে কে যেন শুয়ে, আপনার বাবার মতো, আপনার মতো। আতঙ্কিত হবেন না। কি করবেন? আপনি চোখটা বন্ধ করে ফেলেন, চোখটা বন্ধ করে জোরে করে একবার আয়াতুল কুরসি পড়ে ফেলেন, দেখবেন যে এই ভয় কেটে যাবে এবং যদি জিনের আসর থাকে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।